আসসালামাইকুম। আমি আজকে দেখাবো ইংরেজিতে বাক্য তৈরি করার সহজ ও নিনজা টেকনিক। আপনি এই একটা টেকনিক ফলো করে শত শত হাজার হাজার বাক্য সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই। এই টেকনিকটা আপনি ফলো করেন এবং মজার সাথে চেষ্টা করেন, অবশ্যই দেখবেন যে আপনার এই টেকনিকটি সহজ মনে হচ্ছে এবং অনেক বাক্য আপনি তৈরি করতে পারবেন। চলুন টেকনিকটা কি দেখে নিই। টেকনিকটা হচ্ছে হু, ডু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। এই যে ধাপে ধাপে যে টেকনিকগুলো লিখলাম, এই টেকনিকটা ফলো করে আপনি দারুণ দারুণ মজাদার বাক্য এবং যে কোনো বাক্য আপনি তৈরি করতে পারবেন। তো চলুন কোন ধরনের বাক্য এইটা দিয়ে তৈরি করা যাবে এবং কিভাবে তৈরি করব সেটা আমরা দেখে নিই। বানররা সকালে গাছে বসে কলা খাচ্ছে। তো এই বাক্যটা আপনি কিভাবে তৈরি করবেন আসুন আসুন দেখি। আমাদের প্রথমে কি আছে যে হু। তো হুটাকে কে খাচ্ছে কলা? বানররা। তাহলে হুটাকে হু কে বানররা, বানররা। তো বানররা ইংরেজি কি হবে? মানকিস। MONKEYS, মানকিস। আচ্ছা, ডু মানে কি করছে? কি করছে? কাজটা কি? খাওয়া। খাওয়া, খাচ্ছে, খাচ্ছে, খাচ্ছে। কি করছে? খাচ্ছে। ইট, খাচ্ছে। তো তারপর কি? হট। এরপর হচ্ছে হট। কি খাচ্ছে? খাচ্ছে কলা। হট। কি খাচ্ছে? কলা। ব্যানানাস, BANANAS, ব্যানানাস। তাহলে হোয়ার, হোয়ার কোথায় খাচ্ছে? খাচ্ছে। তাহলে হোয়ার, WSERE, হোয়ার গাছে। তাহলে ট্রি, TREE, ট্রি। তাহলে হোয়েন কখন খাচ্ছে? সকালে। সকালে, সকালে। মর্নিং, MORNING, মর্নিং। তাহলে হাউ কিভাবে খাচ্ছে? আনন্দের সাথে খাচ্ছে। হাউ, আনন্দের সাথে। তাহলে হচ্ছে হ্যাপিলি, HAPPILY, হ্যাপিলি। তো পুরো বাক্যটা যদি একসাথে লিখি তাহলে কেমন হয়? যে বানররা সকালে গাছে বসে আনন্দের সাথে কলা খাচ্ছে। তাহলে হু, তাহলে হচ্ছে বানররা, মাঙ্কিস, MONKEYS, মাঙ্কিস। তাহলে ডু কি খাচ্ছে? কলা খাচ্ছে। তাহলে আর ইটিং, ATING, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আর আনা হয়েছে অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে ING যুক্ত করা হয়েছে। হট কি খাচ্ছে? কলা খাচ্ছে। BANANAS, ব্যানানাস। হয় কোথায় খাচ্ছে? গাছে, গাছে বসে। অন দা ট্রি, অন দা ট্রি, TREE, ট্রি। হোয়েন কখন খাচ্ছে? সকালে। ইন দা মর্নিং, MORNING, মর্নিং। এবং কিভাবে খাচ্ছে? আনন্দের সাথে। হ্যাপিলি, HAPPY, হ্যাপিলি, হ্যাপিলি, হ্যাপিলি। তো আমরা এই ট্রিকটা ব্যবহার করে আমরা সহজেই বাক্যটা গঠন করে ফেলতে পারলাম। এটা কয়েকবার প্র্যাকটিস করলে এই ট্রিক দিয়ে তাহলে যে কোনো বাক্য খুব সহজেই আমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। আসুন পরেরটাই যাই। ছেলেটা ভালোবাসা দিবসে সবার সামনে নার্ভাস হয়ে তার ক্রাশকে প্রপোজ করছে। আসুন এই সেন্টেন্সটাই আমাদের এই শর্টকাট ট্রিক দিয়ে কিভাবে খুব সহজে করা যায়। এখানে হু, কে, কে এটা ছেলেটা। হু, ছেলেটা। দা বয়। তারপরে ডু, ডুটা কি? প্রপোজ, প্রপোজ করছে। ডু প্রপোজ, 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 PROPOS, প্রপোজ। এবং হট,
হট কি করছে, ক্রাশকে প্রপোজ করছে, তাহলে ক্রাশ, CRUSH ক্রাশ। আর হোয়ার কোথায় করছে, সবার সামনে করছে, সবার সামনে, ইন ফ্রন্ট এভরিওয়ান, FRONT ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, সবার সামনে করছে। হোয়েন কখন করছে, ভালোবাসা দিবসে, WACN হোয়েন কখন করছে, ভালোবাসা দিবসে, ভ্যালেন্টাইন্স, VALENTINES ভ্যালেন্টাইন্স ডে। হাউ কিভাবে করছে, নার্ভাস হয়ে, কিভাবে করছে, নার্ভাস হয়ে, NERVOUSLY নার্ভাসলি। ওকে, নার্ভাসলি এই সেন্টেন্সটা পুরোপুরি লিখলে কেমন হয় সেটা দেখি। The boy is proposing, proposing, তো প্রপার লিখলে এমন, the boy is proposing to his crush in everyone on Valentine's Day nervously। তো ছেলেটি ভালোবাসা দিবসে সবার সামনে নার্ভাসে তার ক্রাশকে প্রপোজ করেছে। আর এই যে সহজ টেকনিকটা দিয়ে সহজেই বাক্যকে সুন্দর করে তৈরি করা যায়, এবং এইটা দিয়ে শত শত আপনি হাজার হাজার বাক্য নিজে বাসায় প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন, অবশ্যই দেখবেন যে এটা সহজ হয়ে গেছে, এটা আর কঠিন নাই। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।